আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস প্রায় শেষের দিকে চলে এসেছে। আমরা অনেকেই হয়তো ভাবছি কিভাবে এই রমজান এত দ্রুত চলে গেল। অনেকেই শুরুতেই অনেক আমল করার পরিকল্পনা করেছিলেন। কেউ কোরআন বেশি পড়বেন ভেবেছিলেন, কেউ তাহাজ্জুদ পড়বেন ভেবেছিলেন, কেউ বেশি বেশি দোয়া করবেন ভেবেছিলেন। কিন্তু সময়ের কারণে বা ব্যস্ততার কারণে সব কিছু হয়তো ঠিকভাবে করা হয়নি। তবু হতাশ হওয়ার কিছু নেই, কারণ এখনো আমাদের সামনে আছে 25, 27 ও 29 রমজানের রাত অথবা শবে কদরের রাত। এই রাতগুলো খুবই মূল্যবান, কারণ এই রাতগুলোর মধ্যেই থাকতে পারে মহান লাইলাতুল কদর বা শবে কদর। শবে কদরের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনে একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন, যার নাম সূরা কদর। সেখানে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস মানে প্রায় 83 বছর, অর্থাৎ এক রাতের এবাদতের সওয়াব 83 বছরের এবাদতের চেয়েও বেশি। ভাবুন তো, এক রাত জেগে এবাদত করলে আপনি 83 বছরের সওয়াব পেতে পারেন। এটা আল্লাহর অসীম রহমত। শবে কদর কোন রাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, শবে কদর খুঁজতে হবে রমজানের শেষ দশকে বেজুর রাতগুলোতে, যেমন 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান। এখন আমাদের সামনে বাকি আছে 25, 27 এবং 29। তাই এই রাতগুলোকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। শবে কদরের গুরুত্বপূর্ণ আমল, এই রাতে কিছু আমল বেশি বেশি করা উচিত। 1. নফল নামাজ পড়া। শবে কদরের রাতে বেশি বেশি নফল নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে রাতে বেশি বেশি নামাজ পড়তেন। আপনি চাইলে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত অথবা 12 রাকাত, এইভাবে যত পারেন নামাজ পড়তে পারেন। প্রতিটি রাকাতে পড়বেন সূরা ফাতিহা, তারপর কোরআনের যে কোনো সূরা। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত। শবে কদরের রাতে কোরআন পড়া খুব বড় সওয়াবের কাজ, কারণ এই রাতে কোরআন নাজিল শুরু হয়েছিল। যারা ভালো পড়তে পারেন তারা তেলাওয়াত করুন, যারা পারেন না তারা কোরআন শুনতে পারেন। 3. জিকির ও তাসবিহ। এই রাতে বেশি বেশি জিকির করা উচিত, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জিকিরগুলো পড়লে আল্লাহর রহমত পাওয়া যায়। 4. দুরূদ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বেশি বেশি দুরূদ পড়া খুব বড় সওয়াবের কাজ। আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এইভাবে আপনি যতবার পারেন ততবার পড়তে পারেন। 5. বেশি বেশি দোয়া করা। শবে কদরের রাতে দোয়া খুব দ্রুত কবুল হয়, তাই নিজের জন্য, মা বাবার জন্য, পরিবারের জন্য এবং পুরো মুসলিম উম্মাহর জন্য দোয়া করুন। শবে কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি বিশেষ দোয়া শিখিয়েছিলেন। যদি শবে কদর পাও তাহলে এই দোয়া বেশি বেশি পড়বে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমি দোয়াটি আবারও বলছি, আপনারা চাইলে আমার সাথে পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। শবে কদরের রাতে কিভাবে সময় কাটাবেন? এই রাতগুলোতে চেষ্টা করুন
তারাবি নামাজ পড়তে, তাহাজ্জুদ নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে, বেশি বেশি জিকির করতে, আল্লাহর কাছে কান্না করে দোয়া করতে। একটি গুরুত্বপূর্ণ কথা, শবে কদরের রাতে অনেকেই শুধু অল্প করে সময় কাটান বা মোবাইল ব্যবহার করেন। এটা খুবই দুঃখজনক, কারণ এই রাত জীবনে বারবার আসে না, জীবনে একবার আসে, হয়তো আমরা পেয়েও যেতে পারি শবে কদর। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান। হয়তো আগামী বছর আমরা এই রমজান আর পাবো কিনা, তাই বাকি রাতগুলোকে অবহেলা করবেন না। এই রাতগুলোতেই আল্লাহর কাছে কান্না করে বলুন, হে আল্লাহ, হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দিন, আমাকে জান্নাত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে শবে কদরের বরকত পাওয়ার তৌফিক দান করে। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইরা, এই রমজান মাসে যদি আপনি শবে কদর পেয়ে যান, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন বিশ্বনবী, হে আয়েশা, তুমি যদি শবে কদর পেয়ে যাও তাহলে তুমি একটি দোয়া বেশি বেশি পড়বা। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পড়তে বলেছিলেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সবাই আমার সাথে দোয়াটি মুখস্থ করে নেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শবে কদরের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন আমাদের রমজানে রোজাগুলোকে কবুল করিয়া নেন, আমাদের ইফতারকে কবুল করিয়া নেন, আমাদের সিহরিকে আল্লাহ তাআলা যেন কবুল করিয়া নেয়, আমাদের রমজানের রোজাগুলো যেন আল্লাহ তাআলা কবুল করিয়া নেয়। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইরা, ভিডিওটি আপনার উপকারী মনে হয়, তো ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করে আপনিও সওয়াবের ভাগীদার হতে পারেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।